দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফেরা অপেক্ষায় বার্সেলোনা জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগেন। চলতি বছরে 18 মে সবশেষ বার্সার হয়ে খেলেছিলেন এই গোলকিপার। প্রায় 7 মাস ধরে আছেন ফুটবলের বাইরে, তবে অপেক্ষার প্রহর এখন শেষের পথে। সার্জারির পর প্রথমবারের মতো ট্রেনিং করতে দেখা গেছে তাকে। শুধু এখন বার্সার জার্সিতে খেলার অপেক্ষা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, নানা বিতর্ক আর লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে ফ্লিকের একাদশে থাকবেন তো এই গোলকিপার? স্টেগেন যখন ইনজুরিতে পড়ে তখন তার বিকল্প খুঁজে নেয় বার্সা। সাইন করে 24 বছরের ওয়ান গার্সিয়াকে। বার্সা বস হ্যান্সি ফ্লিক সাফ বলেছেন তার প্রথম পছন্দের তালিকায় এই গার্সিয়া। তাছাড়া বিকল্প আছে ভয়েজেক চেসনি। এল ক্লাসিকোতে গার্সিয়ার অনুপস্থিতিতে ভালো পারফর্ম করেছেন 35 বছরের এই পলিশ গোলকিপার। গার্সিয়াও এখন হাঁটুর সার্জারির পর মাঠে নামার অপেক্ষায়। অনুমান করা হচ্ছে নভেম্বরের লা লিগা ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলবেন গার্সিয়া। বার্সার সাথে অনেকদিন ধরেই কোল্ড ওয়ার চলছে স্টেগেনের। ক্লাবটি তাকে রাখতে আগ্রহী নয়। সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে বাজারে তোলে জুয়ান লাপোর্তা। গুঞ্জন চলছে জানুয়ারিতে আবারও বাজারে তোলার। 2014 সাল থেকে বার্সার সাথে চুক্তিবদ্ধ এই গোলকিপার। এখনও চুক্তি আছে 2028 সাল পর্যন্ত। স্টেগেন দলের সিনিয়রদের একজন। উচ্চ বেতন আর তার ব্যাকআপ গোলকিপার থাকায় তাকে দলে রাখতে চাইছে না বার্সা। ভিক্টর ভালদেসের পর বার্সার ক্লিন শিটের নাম স্টেগেনের। ক্যারিয়ারে 422 ম্যাচে গোল হজম করেছেন 416টি, সেভ করেছেন 986টি, আর ক্লিন শিট 174টি। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী চেলসি সহ প্রিমিয়ার লিগের জায়ান্টরা তাকে দলে নিতে চাইছে। অবশ্য স্টেগেন তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না, খেলতে চান কাতালানদের হয়েই। এখন দেখার বিষয় জানুয়ারিতে স্পেনেই থাকেন নাকি পাড়ি জমান ইংল্যান্ডে। আশফাকুর রহমান সিয়াম, 71।